লাইফে যে কোনো কিছু রিপ্লেসমেন্ট তৈরি করতে পারলে আপনি সুখে থাকতে পারবেন। যেমন ধরুন আপনার খুব প্রিয় একটা জিনিস হারিয়ে গেল, সেটার পরিবর্তে অন্য আরেকটা খুঁজেও নিলেন। আর যদি হারিয়ে যাওয়া জিনিসটার শোকে দিন, মাস, বছর পার করেন, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। কাউকে সত্যিকারভাবে চিনে ফেলার পর কোনো অভিযোগ নয়, নিজেকে কঠিনভাবে পরিবর্তন করে নেওয়া অনেক বেশি মূল্যবান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা বাইরে গিয়েছিলাম, ফ্রেশ মাছ দেখে আর ফ্রেশ সবজি দেখে একটু লোভ সামলাতে পারিনি। এই কাসকি মাছটা অনেক দিন ধরে আমি খুঁজতেছি, কিন্তু একদমই ফ্রেশ পাচ্ছিলাম না। তো আজকে পেয়ে আমি এই তো নিয়ে আসলাম, আর আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। আশা করি দুইটা রেসিপি খুবই ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন। আর যে আপু ভাইয়েরা একদম নতুন, তাদের উপকারে আসবে একটু হলেও। তো যাই হোক, সব কিছু কেটে কুটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার পালা। এই যে প্যানের মধ্যে তেল গরম করে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। তারপরে কয়েকটা কাঁচামরিচ, অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে তারপরে আমি এখন দিয়ে দিব এই যে নদীর একদম ফ্রেশ ফ্রেশ কাসকি মাছ। কাসকি মাছগুলি যখন পরিষ্কার করতেছি, তখন আমার আপুর সাথে বসে বসে কথা বলতেছি আর মাছগুলি পরিষ্কার করতেছি। ছোট ছোট শামুক ছিল, তারপরে কাঁকড়ার গুঁড়া ছিল, কিন্তু একদমই ফ্রেশ ছিল মাছগুলি। তো যাই হোক, পরিষ্কার করে সুন্দর করে এখন রান্নাটাও করে নিলাম। আমি যেভাবে রান্না করতেছি এইভাবে একবার রান্না করে দেখবেন। কাসকি মাছ যারা পছন্দ করে না, তারা চেটে পুটে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আমি কিন্তু সাথে 2 পিস আমও দিয়ে দিয়েছিলাম। তা আমটা বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব, যেহেতু ফ্রিজে ছিল। এটা দিয়ে মেখে খেতে কী যে মজা। তারপরে দ্বিতীয় রান্নাটা আমি শুরু করে দিলাম। এটা হচ্ছে কইডা বা চিচিঙ্গা, যেটাই বলি না কেন, এটা দিয়ে আজকে এই যে নদীর ডিমওয়ালা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। চিংড়ি মাছের মধ্যে এত ডিম ছিল। তো পেঁয়াজ, ওই যে বরাবরের মতো পেঁয়াজটা ভালো করে ভেজে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলিও একটু ভেজে তারপরে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে মাছগুলি, মানে মশলা বলতে মাছগুলিও কষিয়ে নিয়ে তারপরে এখন আমি কইটাগুলি একটু ভারী ভারী, মানে ভাজির মতো করে কেটে নিয়েছি। তো ভাজির মতো অতটা পাতলা করিনি, একটু মোটা রেখেছিলাম। তো এইভাবে কেটে সুন্দর করে ধুয়ে তারপরে এই যে চিংড়ি মাছের মধ্যে দিয়ে এখন কষিয়ে রান্না করে নিচ্ছি। তো কইটা চিচিঙ্গা যেটাই বলি না কেন, এটা অনেক নামই হয়তো অনেক এলাকায় বলে, কিন্তু আমরা কইটাই বলি। তো যাই হোক, সবজি কিন্তু একটাই। তো এই সবজিটা সচরাচর আমার খাওয়া হয় না, আমি খুবই কম খাই। যদি একসাথে মিক্সড সবজি খাই তখন আমি এটা খাই, আর না হয় মাছ দিয়ে আমার খাওয়া হয় না। কিন্তু আজকে যখন একদম নদীর ডিমওয়ালা চিংড়ি দেখলাম আর একদম গৃহস্থের এই কইডাগুলি দেখলাম, দেখে আমার খুবই ভালো লাগলো। মনে হলো যে চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে মায়ের মতো করে রান্না করব। আমার মা এভাবে রান্না করতেন। ওই যে একটা সময় মায়ের হাতের রান্না একদমই পছন্দ হতো না, মানে একদমই বলতে মায়ের হাতের সব রান্না না, মানে এরকম সবজি টাইপের রান্নাগুলি না পছন্দ করতাম না। তখন বোনা টাইপের রান্নাগুলি খেতে ভালো লাগতো। এখন না, ওই যে মায়ের হাতে সেই রান্নাগুলি মিস করি আর মায়ের মতো করে রান্না করার চেষ্টা করি। এত এত মজার, এত এত লোভনীয় হয়েছে কি বলবো। দুইটা রেসিপি অনেক মজার ছিল, একবার ট্রাই করে দেখবেন আমার রেসিপিগুলি।